মানুষকে বারবার বলেছে মসজিদ বানা নামাজ পড়, মসজিদ বানা নামাজ পড়। মানুষও এই কথাগুলি খুব, কোনো বিপদ নাই, সমস্যা নাই, নামাজ পড়তে কোনো সমস্যা আছে নাকি, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। কিন্তু মানুষকে এটা বলে নাই নামাজ পড়ার আগে ঈমান। ঈমানের কথা হলো আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানা যাবে না। এইটা যেই লোকটা আল্লাহর হুকুম মানবে সেই লোকটাই নামাজ পড়বে। মূলত মোমেনের জন্য নামাজ, এই কথাটা বলে নাই। আর মোমেন হইতে হইলে দুখান জিনিস লাগে, এক ঈমান, দুই হলো জিহাদ। এই জনগণকে ঈমান এবং জিহাদ এই দুইয়ের কনসেপ্ট তারা দেয় নাই, না দিয়ে বলছে খালি নামাজ পড় নামাজ পড়, মসজিদ বানা মসজিদ বানা। তো জনগণ নিরাপদ আমল নামাজ পড়েই যাচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল যে লড়াই করলেন, দিন কায়েম করলেন, জিহাদ করলেন, জীবন দিলেন, রক্ত দিলেন, এত বড় সংগ্রামী জীবন তারা গায়েব করে দিল। এটাকে গোপন করলো না। কেন গায়েব করে দিল? কারণ তারা জানে তারা নিজেরা করবে না, এত বড় ঝুঁকি তারা নিবে না, রিস্ক তারা নিবে না। এই জন্যে তারা নিজেরা যেহেতু করবে না, তাহলে জনগণকে আমরা বলবো না, তারা গোপন করে রাখলো। যেখানে আল্লাহ রোজা ফরজ করেছেন, কিতাল ফরজ। যেখানে আল্লাহ সুদ হারাম করেছেন, সুদও হারাম। রাষ্ট্র চলে সুদের উপরে, কথা বুঝতে হবে। কিন্তু যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, আদালতে বিচার করা ফরজ, সেখানে আদালতে বিচার হয় ব্রিটিশের আইনে। তাইলে এই সত্য কথাগুলা ওরা এতদিন বলে নাই মানুষকে। এখন হিজবুত তাওহীদ আল্লাহর পক্ষ থেকে যখন দাঁড়িয়েছে, খুবই সাধারণ খেটে খাওয়া এই সাধারণ শ্রমজীবী মানুষ মুক্তিকামী মানুষ, এরা আসলে ওই যে বেলালদের মতো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মতো নিপীড়িত জনতা, বঞ্চিত অসহায় জনতা, মানবাধিকার হারা জনতা। এরা সমাজে খালি নিপীড়িত লাঞ্ছিত হয়েছে এই ধর্মগুরুদের দ্বারা আর পলিটিশিয়ানদের দ্বারা। এখন এরা ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। এখন এদের সামনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এই ধর্ম ব্যবসায়ী পুরোহিত শ্রেণী।